আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সাবিত আলম বলছি। আজকের ঘটনাটি আমাকে বলেছেন রফিক নামের একজন পরিবহন কর্মী। আমি রফিক, দীর্ঘদিন ধরে দূরপাল্লার বাস চালিয়ে আসছি। জীবনে বহু রাত কেটেছে, হাইওয়ে নির্জন পথে হাজারো যাত্রী এসেছে এবং গিয়েছে। কিন্তু 2021 সালের একটি রাতের বাসের ঘটনা আমার এখনো মনে বাজে। ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রাত 10টায় যাত্রা শুরু করেছিল বাসটি। যাত্রীরা বেশিরভাগ ঘুমিয়েই ছিল, কেউ কেউ মোবাইলে ব্যস্ত। আমি সেদিন ড্রাইভারের পাশের আসনে বসেছিলাম। রাত প্রায় 1:30 হবে। বাস তখন নির্জন এক পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। ঝুম বৃষ্টি শুরু হয়েছিল। ফাঁকা রাস্তা, শুধু হেডলাইটের আলোয় সামনের পথ দেখা যাচ্ছিল। ঠিক এমন সময় রাস্তার একপাশে একজন সাদা কাপড় পরা মহিলা নারীকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। অদ্ভুতভাবে তার হাতে একটি লাল রঙের ব্যাগ ছিল। ড্রাইভার আমাকে জিজ্ঞেস করলেন, তাকে কি ওঠাবো? আমি কাঁধ ঝাঁকিয়ে বললাম, এমন বৃষ্টিতে তাকে ছেড়ে দেওয়া ঠিক হবে না। বাস থামিয়ে তাকে ওঠানো হলো। সে চুপচাপ এসে একেবারে পেছনের আসনে বসে পড়ল। সম্পূর্ণ সময় তার মাথা নিচু ছিল, মুখ দেখা যাচ্ছিল না। যাত্রা আবার শুরু হলো। কিছুক্ষণ পর এক অদ্ভুত অনুভূতি শুরু হলো। পেছন থেকে যেন ফিসফিসানি কণ্ঠস্বর ভেসে আসছিল। আমি প্রথমে ভেবেছিলাম অন্য কোনো যাত্রী হয়তো বা মোবাইলে কথা বলছে, কিন্তু ঘুরে দেখি সম্পূর্ণ বাসের সবাই ঘুমিয়ে, শুধু সেই নারী পেছনে বসে আছে। ড্রাইভার অস্বস্তি অনুভব করছিল। সে বলল, ভাই, মনে হচ্ছে পেছনের সিটে কেউ আমারে দেখতেছে। আমি তাকে ধমক দিয়ে বললাম, তুই গাড়ি চালা, এসব ভাবনা মাথায় আনবি না, গাড়ি চালা। হঠাৎ এক মুহূর্তে বাসের সম্পূর্ণ ইঞ্জিন নিস্তব্ধ হয়ে গেল। লাইট, এয়ার কন্ডিশন সব বন্ধ। বাস দাঁড়িয়ে গেল। ড্রাইভার বাস থেকে নেমে দেখলো ইঞ্জিনে কোনো সমস্যা নেই। তার ঠিক তখনই সেই নারী পেছন থেকে সিট থেকে উঠে দাঁড়ালো। তার মুখ পুরোপুরি দেখা গেল, হলুদ এবং ফ্যাকাশে, ঠোঁট অস্বাভাবিকভাবে লাল। সে একবারও আমাদের দিকে তাকালো না, শুধু বলল, আমার স্টপ এসে গেছে। কথাটা বলেই দরজা খুলে বাস থেকে সে নেমে পড়ল। অথচ বাইরে তখনও প্রবল বৃষ্টি, আর আশেপাশে কোনো স্টপেজের চিহ্ন বলতে নেই। আমি দৌড়ে বাস থেকে নেমে দেখলাম সেখানে কেউ নেই। ড্রাইভার আর আমি অবাক একে অপরের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ ইঞ্জিন আবার ঠিকঠাকভাবে চালু হয়ে গেল, যেন কিছুই হয়নি। আমরা আর কোনো কথা না বলে যাত্রা চালিয়ে গেলাম। পরদিন বাস ডিপোতে এসে বিষয়টি সহকর্মীদের কাছে রিপোর্ট করতেই ওনারা বললেন, ওই রাস্তায় এমন অনেক ঘটনা শোনা যায় রে ভাই। যারা তাদের বাড়ি পৌঁছাইতে পারে নাই, তারা নাকি সেই পথেই রয়ে গেছে। আজও সেই রাতের ঘটনা মনে পড়লে আমার রক্ত হিম হয়ে যায়। বাস চালানোর সময় মাঝে মাঝে মনে হয় পেছনের সিটে সেই সাদা কাপড়ের নারী এখনো বসে আছে। এই ছিল আজকের ঘটনা। আল্লাহ হাফেজ।